তো এর আগের 4টে ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর যে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের যে অঙ্কগুলো ছিল সেখান থেকে আমি তোমাদের পুরো 15.1-এর সমস্ত অঙ্ক করে দিয়েছিলাম এবং সেখানে অনেক সূত্র এসেছিলো, সেগুলো তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 15.2-এর যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমি করাবো। তার জন্য কতগুলো সূত্র তোমাদের এখানে প্রয়োজন হবে। সেটা কি না, সমবাহু ত্রিভুজের পরিসীমা। প্রথমে আসছি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহু সমান। ধরো এই সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু সমান। ধরো এরকম আছে যা 3টি বাহু সমান, এটা সমান সমান এটা সমান সমান এটা। ধরো এটা 6, এটা 6, এটা 6। এটাকে সমবাহু ত্রিভুজ বলে। যা 3টে বাহু সমান থাকবে তাকে সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের একটা করে ফর্মুলা বলি। সমবাহু ত্রিভুজের পরিসীমা। পরিসীমা কাকে বলা হয়? আমরা জানি পরিসীমা বলে, ধরো তুমি এই জায়গাটা দাঁড়িয়ে আছো, এই এক পাক ঘুরে এসে আবার যদি এই জায়গাটা এসে পৌঁছাও সেটাকে বলা হচ্ছে পরিসীমা। মানে চারিদিকে এক পাক ঘুরে আসাটাকে বলা হয় পরিসীমা। তাহলে পরিসীমার ফর্মুলা এখানে কি দাঁড়াচ্ছে? এই তিনজনকে যোগ করলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ 3টে বাহুর যোগফল, বা 3 গুণ বাহু, যেহেতু 3টেই সমান তাহলে 3টে বাহুকে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, বা 3টে বাহুর যোগফলও করে দিতে পারো, তাই তো? বাহু যোগ বাহু যোগ বাহু, যেহেতু 3টে সমান তাই আমি 3টে বাহুকে যোগ করে দিলাম, গুণ করে দিলাম। ঠিক আছে, এটা হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা। অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? 3 গুণ বাহু বা 3টে বাহুর যোগফল, যেটা ইচ্ছা করতে পারো। ঠিক আছে, নেক্সট চলে আসছি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। উচ্চতা বলতে এখানে কোনটাকে বলে? এটা কিন্তু না, উচ্চতা বলতে এই যে মিডিল থেকে কতটা উঁচুতে, এই যে এইটা কতটা উঁচুতে রয়েছে এখান থেকে। ঠিক আছে, এই সমবাহু ত্রিভুজের উচ্চতা। এই সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু, এটা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা। ঠিক আছে, নেক্সট চলে আসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কোনটাকে বলা হয়? এই ভেতরের অংশটাকে ক্ষেত্রফল বলা হয়। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে না √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, যে কোনো একটা বাহুর স্কোয়ার। √3/2 ইন্টু বাহু স্কোয়ার, এই √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। নেক্সট চলে আসি আমি না সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ মানে ধরো এই ত্রিভুজটার দুটো বাহু সমান, ধরো এইটা আর এইটা সমান, অর্থাৎ এটা 6 এটা 6, কিন্তু এটা ধরো যা ইচ্ছা, ধরো সাপোজ এটা কথা ধরো 10, কথায় কথা, বা 5 হতে পারে, কমও হতে পারে। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, বলছে সমদ্বিবাহু ত্রিভুজের তাহলে কি ফর্মুলা? পরিসীমা ফর্মুলা কি? সাপোজ এটা পরিসীমা বলতে কি এইটা যোগ এটা যোগ এটা, 3টাকে যোগ করলে পরিসীমা বেরিয়ে যাচ্ছে। যদি বলে পরিসীমা কি, তাহলে এই বাহুটা যোগ এই বাহুটা যোগ এই বাহুটা, 3টে বাহুকে যোগ করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটাকে না ভূমি বলে। হ্যাঁ, এই নিচের যে অংশটাকে এটাকে সবসময় ভূমি বলে, তোমরা জানো। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √, দুটি বাহুর একটি দৈর্ঘ্য, মানে সমান দুটি বাহুর একটি দৈর্ঘ্য, যে সমান দুটো বাহু আছে তার একটার দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ ভূমির দৈর্ঘ্যকে অর্ধেক করে তার হোল স্কোয়ার করলেই এটা সূত্র দাঁড়াচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তো চলো আমি এবার তোমাদেরকে অঙ্কগুলো করাই। আপাতত মোটামুটি আজকে যে কটা অঙ্ক করাবো এই কটা সূত্রের মধ্যেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, চলো করাই অঙ্ক এবার। তো দেখো প্রথমেই যে অঙ্কটা আমি করাবো সেটা হলো 2-এর অঙ্কটা। কি বলেছে? কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? কোনো সমবাহু ত্রিভুজ, ধরো এরকম একটা সমবাহু ত্রিভুজ আছে, এই ত্রিভুজের পরিসীমা মানে এই চারিদিক টোটাল এক পাক সমান সমান কত দিয়ে দিয়েছে? 48 সেমি দিয়ে দিয়েছে। টোটাল পরিসীমা দিয়ে দিয়েছে কত? পরিসীমা দিয়ে দিয়েছে কত? 48 সেমি। ভালো করে বোঝো, টোটাল পরিসীমা চারিদিক দিয়ে দিয়েছে কত? 48 সেমি। তোমাকে কি বের করতে বলেছে? ক্ষেত্রফল, মানে এই ভেতরের অংশটুকু তোমাকে বের করতে কি বলেছে? বের করতে বলেছে তোমাকে এই ভেতরের অংশটুকু, এই ভেতরের অংশটুকু বের করতে বলেছে। তার মানে ক্ষেত্রফল বের করতে বলেছে। কিভাবে বের করবো? তাহলে কি হচ্ছে? ক্ষেত্রফল বের করতে গেলে আমার কি লাগে? ক্ষেত্রফল ক্ষেত্রে ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। কিন্তু বাহুর স্কোয়ার মানে বাহু কি অঙ্কের মধ্যে দেয়া আছে? না, অঙ্কের মধ্যে কিন্তু বাহু দেয়া নেই। তাহলে বাহু বের করতে গেলে আমাকে কি করতে হবে? বাহু যদি না দেয়া থাকে, মানে আমি সবসময় বলেছি অঙ্কের মধ্যে যদি কোনো একটা কিছু না দেয়া থাকে, যেমন দৈর্ঘ্য প্রস্থ করেছিলাম আমরা যখন, বা বাহুর দৈর্ঘ্য বা ভূমির দৈর্ঘ্য বা এরকম ধরনের কিছু যদি না দেওয়া থাকে, অঙ্কের মধ্যে নিশ্চয়ই কিছু একটা উত্তর দিয়ে দেবে। কি দিয়ে দেবে? দেখো অঙ্কের মধ্যে পরিসীমা দিয়ে দিয়েছে, একটা উত্তর দিয়ে দিয়েছে, পরিসীমা দিয়ে দিয়েছে। তাহলে সেইখান থেকে আমি কি বের করে নেবো? বাহু বের করে নেবো। বাহু বের করলে ক্ষেত্রফল বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি যদি আমি এটাকে ধরে নিই যে এটা সমান সমান বাহু সমান এক্স, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? এক্স। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটাকে করি।
লিখি, ধরি ধরি সমবাহু ত্রিভুজের ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x সেমি। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হচ্ছে? সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি বলেছিলাম? 1 2 3, তিনটে বাহুর যোগফল, অর্থাৎ 3 গুণ বাহু লিখে দিলেও করে দিলেও হবে, 3 গুণ বাহু অর্থাৎ 3, মানে তিনটে বাহুর যোগফল, এটা যোগ এটা যোগ এটা, অর্থাৎ 3x হচ্ছে, 3x সেমি। তাহলে দেখো আমার অনুযায়ী আমি পরিসীমা বের করে ফেললাম কত? 3x। তাহলে ওদের অনুযায়ী পরিসীমা কত? 48, মানে অঙ্কের মধ্যে দেওয়া আছে, তাহলে শর্তানুসারে করে দেবো। শর্তানুসারে 3x সমান সমান কত? 48। তাহলে x সমান সমান 48 ডিভাইডেড বাই 3, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 6 18, x সমান সমান 16। তাহলে আমি বাহু কিন্তু পেয়ে গেলাম। বাহু কত পেয়ে গেলাম? 16। দেখো বাহুগুলো সব পেয়ে গেলাম, বাহুগুলো কত? 16। এবার আমাকে কি বের করতে বলেছে? ক্ষেত্রফল। ব্যাস, আরামসে বের করতে পারবো। তাহলে লিখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কি ফর্মুলা ছিল? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 3√4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 16 গুণ 16, কাটাকুটি করো, 4 4 16। তাহলে কত? 4 16 64, 64√3 বর্গ সেমি। এই হয়ে গেল তোমাদের 2-এর যে অঙ্কটা। কত বেরোলো? 64√3 বর্গ সেমি। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 3-এর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে ABC ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমি একটু আঁকি। ধরো ABC একটা ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ। ধরো ABC একটা ত্রিভুজ আছে, ABC, ঠিক আছে? এটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের কি দিয়েছে? উচ্চতা দিয়েছে। উচ্চতা মানে কিন্তু এইটা উচ্চতা 5√3, ঠিক আছে? এটা কিন্তু উচ্চতা দিয়েছে। তাহলে উচ্চতা যখন দিয়েছে, এবার বলেছে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল, মানে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল চেয়েছে। প্রথমে বলে দিলাম যে অঙ্কের মধ্যে যদি কোনো সময় বাহু না দেয়া থাকে, তখন আমাদের কি জানতে হবে? যে নিশ্চয়ই অঙ্কের মধ্যে কিছু একটা দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? উচ্চতা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে কি করবো? আমি উচ্চতা থেকে আমি কি বের করে নেবো? বাহু বের করে নেবো। তাহলে প্রথমে বাহুটা আমি ধরে নিলাম x, বাহুটা আমি x ধরে নিলাম, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ যখন বাহু x, ঠিক আছে? তাহলে ধরি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x, কি আছে? সেমি, x সেমি, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করব। সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য x, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি ছিল?
যে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু কি ছিল বাহু, তাই তো। তার মানে √3/2 ইন্টু বাহু মানে হচ্ছে এক্স, মানে দাঁড়াচ্ছে কত? আচ্ছা এরকম অবস্থায় রেখে দিই, তাহলে এত সেমি, ঠিক আছে। তাহলে আমার অনুযায়ী কত বেরোলো? এত সেমি। আর ওদের অনুযায়ী অ্যান্সার কত দেখো, 5√3 দিয়ে আছে, তাহলে শর্তানুসারে করে দেবো। শর্তানুসারে √3/2 ইন্টু এক্স 5√3, এক্স ইকুয়াল টু 5√3 ইন্টু, এটা ওদিক চলে গেলে কি পাল্টে যায়, 2√3, 3/3 কাটা, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো? 5 দুগুণে 10। দেখো বাহু বেরিয়ে গেল। বেশ, আমার বাহু বেরিয়ে গেলে তো আমি যা ইচ্ছা করে করতে পারি, যা ইচ্ছা বের করতে পারি। তাহলে লিখি সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? 3টে বাহু, 3 গুণ বাহু মানে 3 গুণ বাহু কত হচ্ছে? 30 সেমি। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 10, ফর্মুলাটা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 10-এর স্কোয়ার, এদিকটায় করছি, এখানটা করে দিচ্ছি। তাহলে কত দাঁড়াচ্ছে? আচ্ছা 10 গুণ 10 করে দিই, 10 গুণ 10 করে দিই, বাহু স্কোয়ার 10 গুণ 10, তাহলে 2 দুগুণে 4, এখানটায় অ্যান্সার বেরিয়ে যাবে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দিয়ে 5 দুগুণে 10, তাহলে অ্যান্সার বের কথা 5 5 25, লাগবে না, 25√3 বর্গ সেমি। বেশ, অ্যান্সার বেরিয়ে গেল 25√3 বর্গ সেমি, অ্যান্সার বেরিয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 4-এর অঙ্কটা। কি বলেছে দেখো, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত? এটা একদম সহজ দিয়েছে। তাহলে ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, ধরো এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। দুটো বাহু সমান, বাহু দুটো সমান 10, ভূমির দৈর্ঘ্য দিয়েছে, ভূমির দৈর্ঘ্য দিয়েছে 4। দেখে নিই, ভূমির সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 10, ভূমি দিয়েছে তাহলে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ কি বের করতে বলেছে? ক্ষেত্রফল বের করতে বলেছে। এর ক্ষেত্রফল বের করতে কিন্তু বলেছে, মানে ভিতরে ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? মনে করে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √/, সমান বাহু দুটির একটি দৈর্ঘ্য ইন্টু স্কোয়ার, সমান বাহু দুটির একটি দৈর্ঘ্য হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক হোল স্কোয়ার। এটা ছিল ফর্মুলা। তাহলে আমি লিখি, যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখি। কি কি দেওয়া আছে? সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের সমান, ডাইরেক্টলি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ফর্মুলা ছিল? হাফ ইন্টু, আচ্ছা আমি এইখানটায় লিখি, জায়গা ধরাতে পারবো না। সমদ্বিবাহু ত্রিভুজ হলো হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √/, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √/, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য
সমান বাহু প্রত্যেকটির দৈর্ঘ্য হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য সমান বাহুর একটির দৈর্ঘ্য মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক। ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার হোল স্কোয়ার। ফর্মুলাটা বসাই, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য 4 ইন্টু সমান বাহু হচ্ছে 10 স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য মানে হচ্ছে 4/2 তার হোল স্কোয়ার। তাই এটা 1/2 গুণ 4, এখানে 2 করে লাস্টে কাটবো ওখানে। তাহলে এটা কত হচ্ছে 10 10 100, এটা 2 2 4, তাহলে এটা হচ্ছে 2 4 হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো এটা কেটে দিই 2 2 4, তাহলে 2 গুণ এটা কত বেরাচ্ছে 96। 96কে বর্গমূল করি 2 দিয়ে, 4 2 8, 8 2 16, 2 দিয়ে 2 2 4, 4 2 8, 2 দিয়ে 2 1 2, 2 2 4, 2 দিয়ে 6 2 12, 2 দিয়ে 3 2 6, তাহলে কী বেরাচ্ছে 1 জোড়া এটা, তাহলে দুটো থাকছে ভেতরটাকে লিখে নিই। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে কী বেরাচ্ছে দুটো 2 থেকে একটা 2 বেরাচ্ছে, এই দুটো 2 থেকে একটা 2 বেরাচ্ছে, আর কিছু বেরাচ্ছে না, ভেতরে পড়ে থাকছে 3 2 6, তাই 2 2 4, 4 2 8, 8√6 বর্গ সেমি। কত বেরালো না, বেরালো কত দেখো 8√6 বর্গ সেমি। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 5 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয়, তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। একই অঙ্ক দিয়েছে, হুবহু একই অঙ্ক দিয়েছে, আমি আর রাখছি না, পুরো সেম জিনিস। ভূমির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল বের করতে করে দাও। তাহলে আমি আর লিখছি না, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। একদম একই অঙ্ক কিন্তু পরপর দিয়েছে। তাহলে কি ফর্মুলা ছিল আমি এখানে করে দিচ্ছি, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত, ভূমির দৈর্ঘ্য এখানে হচ্ছে 12 দিয়েছে, ইন্টু সমান বাহু দুটির একটির মানে সমান বাহু দুটির একটির দৈর্ঘ্যের হোল স্কোয়ার কত আছে 10, কত 10, 10-এর হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার হোল স্কোয়ার, 1/2 গুণ 12 গুণ 10 10 100, এটা কাটলে হবে 6, তাহলে 6 6 36, তাহলে এটা কেটে দিই 6 2 12, 6 গুণ এটা বিয়োগ করলে হবে 64, 64 থেকে বেরাবে কত 8, তাহলে 6টা 48, একদম সহজ, 48 ওটার থেকেও সহজ এটা, 48 বর্গ সেমি বেরিয়ে গেল, 48 বর্গ সেমি। এই হয়ে গেল তোমাদের 5-এর অঙ্কটা। কিচ্ছু নেই, একদম 4-এর অঙ্কটা যা হুবহু, 5-এর অঙ্কটা আরও বঞ্চ সহজ, রুটটা অত খাটতে হচ্ছে না। ঠিক আছে, চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে 6-এর অঙ্কটা। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 540 বর্গ সেমি হলে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যর 5/6 অংশ, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে দেখি। ওই 4-5-এরই মতন অঙ্ক দিয়েছে, শুধু এখানে কি দিয়েছে মানে সঠিক মানে ভূমির দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য এগুলো কিচ্ছু দেয়নি। ঠিক আছে, তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে এগুলো সবই বের করতে হবে। মানে ব্যাপারটা কি দিয়েছে আমি একটু আঁকি, তাহলে ব্যাপারটা ধরো এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এই ত্রিভুজের পরিসীমা দিয়ে দিয়েছে, কত দিয়েছে 544 বর্গ সেমি। ঠিক আছে, আর কিচ্ছু দেয়নি। এবার শুধু বলে দিয়েছে, কি বলেছে দেখো, বলছে সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5-এর অংশ। তার মানে আমি যদি ভূমিকে এখানে ধরে নেবো ভূমি x আর সমান বাহু দুটি, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কত হচ্ছে ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, মানে 5x/6, এটাও তাহলে 5x/6,
বেরিয়ে গেল। ঠিক আছে, উত্তর কী দিয়েছে? পরিসীমা। পরিসীমা মানে কি? 1 2 3টে যোগফল করে আমি করব, তাই তো? যে কী বলা আছে, অঙ্কের মধ্যে যদি কোনো কিছু না দেওয়া থাকে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া থাকবে। দেখো দেওয়া আছে পরিসীমা, তাহলে আমি বের করব। তাহলে এটা ধরে নিতে হবে। ধরি ধরি সমদ্বি বাহুর ধরি সমদ্বিবাহুর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত? তোমার এক্স সেমি। সুতরাং সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য বলেছে এক্স এর 5/6 অংশ, মানে 5x/6 সেমি, তাই তো? তাহলে কী দিয়ে আছে? পরিসীমা মানে কি? এটা যোগ এটা। তাহলে আমি শর্তানুসারে লিখছি, তোমার লিখি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমদ্বিবাহুর পরিসীমা পরিসীমা x প্লাস 5x/6 প্লাস 5x/6 যোগ করে নাও, বা একবারে কত যোগ করে নিচ্ছি আমি। 6 লসাগু, তাহলে এটা কত হবে? 6x, এটা 5x প্লাস 5x, তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 10। 16x/16 সেমি বেরিয়ে গেল। তাহলে কি বেরিয়ে গেল? পরিসীমা দেওয়া আছে, তাহলে শর্তানুসারে করি। না 16x/6 ইন্টু 544, ঠিক আছে? তাহলে এক্স প্রথমে কি করব? 6টা ওদের সাথে ক্রস গুণ করব। ক্রস গুণ করলে 544 গুণ 6। এবার এক্সটা ওদিক নিয়ে চলে যাই, এই 16টা ওদিক নিয়ে চলে যাবো। 16টা ওদিক নিয়ে চলে গেলে নিচে চলে ভাগ হয়ে যাবে। এখানে গুণ সম্পর্ক, ওদিক চলে গেলে ভাগ, মানে নিচে চলে যাবে। এবার কাটাকুটি করি। 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 8 দুগুণে 16, আর 6টা 48, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 দিয়ে 4 একে 4, 3 4 12, 3 4 12, 4 6 24, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 4 একে 4, 4 একে 4 14, 3 4 12, 4 6 24, 2 দিয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16। তাহলে x ইকুয়াল টু কত বেরালো? 3 8 24, 3 8 24, 3 8 24, 3 6 18, 19 20, 204 সেমি। 204 সেমি কিন্তু বেরালো। কি বেরালো? 204 সেমি এক্স এর মান বেরালো। এখনো কিন্তু বেরায়নি, মানে ভূমি পেয়েছি সব মতন। 204 ভূমি পেয়েছে, এখনো কিন্তু এগুলো পাওনি। তাহলে এগুলো বের করতে হবে। তাহলে আমি করছি। তাহলে আমি করি সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? সমান বাহুর দৈর্ঘ্য এখানটায় করি। কি ছিল? 5x/6, তাহলে 5 ইন্টু 204 ডিভাইডেড বাই 6, 3 6 18, 3 6 18, 4 6 24, তার মানে 4 5 20 0, 3 5 15 16, 4 5 20 0, 3 5 15 16 17, 170 সেমি। ঠিক আছে, বেরিয়ে গেল। কি পেলাম? সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, ভূমি তো পেয়ে গেলাম, কারণ এটাই ভূমি, এক্স মানেই ভূমি।
ঠিক আছে? তাহলে কি কি পেয়ে গেলাম? আচ্ছা লিখে দিচ্ছি এখানে। ভূমি কত হচ্ছে, ভূমিটা হচ্ছে কত 204, আর সমান বাহু হচ্ছে, সমান বাহুর দৈর্ঘ্য 170। ব্যাস, কি বলেছে? ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি চেয়েছে? ক্ষেত্রফল চাইতো তো। হ্যাঁ ক্ষেত্রফল, ক্ষেত্রফল চেয়েছে তো। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত 204 ইন্টু সরি সমান বাহু দুটির দৈর্ঘ্য একটি দৈর্ঘ্যের হোল স্কোয়ার মাইনাস 204 বাই ভূমি দৈর্ঘ্যের অর্ধেক 2 হোল স্কোয়ার। এটা কেটে এটা পরে লাইনে কাটবো। তাহলে 1/2 গুণ 204 গুণ 170 170 স্কোয়ার মাইনাস, এটা কাটাকুটি করলে 10 দুগুণে 20, 2 দুগুণে 4, 102 হোল স্কোয়ার। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা কেটে দাও। 102 রুট ওভার এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি মাইনাস বি, 170 মাইনাস 102 ইন্টু কত হচ্ছে এটা 70, 272 গুণ এটা কত হচ্ছে বিয়োগ করলে 68। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমি এই জায়গাটা করে নিই। একে ভাঙলে কি হচ্ছে দেখো, 272কে এখানে ভাঙছি, 272কে ভাঙলে কেমন দাঁড়াচ্ছে? 272কে 2 দিয়ে 13 দুগুণে 26, 8 দুগুণে 16, এই 6 দুগুণে 12, সরি 2 দিয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আচ্ছা আর করবো না, দেখো একটা 68 পেয়ে গেছে, দুটো 68 পেয়ে গেছে, বের করতে সুবিধা হবে। তাহলে এটাই আমি বসাই। 102 গুণ, আর করছি না আমি, 2 গুণ 2 গুণ 68, দুটো পেয়ে গেছি, দুটো 2 পেয়ে গেছি, আর করছি না। তাহলে বেরিয়ে আসবে, এখানটায় করছি আমি। তাহলে বেরিয়ে এসে কী হবে? 102 বেরাচ্ছে, আর কি বেরাচ্ছে এখান থেকে, দুটো 2 থেকে একটা 2 বেরাচ্ছে, গুণ আর কি বেরাচ্ছে? একটা 68 বেরিয়েছে। 68 দুগুণে 102 দুগুণে 204, 204কে 68-র সঙ্গে গুণ করতে হবে, তাই তো? তাহলে করি আমি এখানে, এখানটায় করছি। 100 দুগুণে 204 গুণ 68, 4টা 32, 2 8 0 0 3, 8 দুগুণে 16, 4 6 24, 4 2 6 দুগুণে 12, 2 4 3 7, 6 2 8, 3 1। এই হয়ে গেল অ্যান্সার। কত বেরিয়ে গেল না? 13,872 বর্গ সেমি। 13,872 বর্গ সেমি অ্যান্সার বেরিয়ে গেল। কি বললাম বুঝতে পারছি? চলো তুলে নাও। তো এবার আমি তোমাদের করাবো হচ্ছে না 7-এর অঙ্কটা। কি বলি দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত করি। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ আগে আঁকি। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার একটি কোণ 90 ডিগ্রি থাকবে, তাই তো? এই সমকোণ ধরো এই দুটো বাহু সমান, ধরো এই বাহুটা আর এই বাহুটা ধরো সমান, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ হচ্ছে 12√2, আর এই দুটো হচ্ছে সমান, তার মানে এটা যদি ধরি এক্স, এটাও এক্স হবে। ঠিক আছে, এবার বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল বের করতে গেলে তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মানে করতে লাগবে। ঠিক আছে, কিছুই বলা নেই। তাহলে আমি এটাকে কি করব, ভালো করে দেখো, একটা ফর্মুলা মনে করে দেখো তোমরা। পিথাগোরাসের সূত্র আছে, যেটা কিনা অতিভুজ স্কোয়ার সমান সমান, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি সেই ফর্মুলাটা এখানে ব্যবহার করি। না কি ছিল? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি করছি অতিভুজ মানে কত এখানে 12√2 হোল স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওহো, ধরলামই তো না। ধরি
সমকোণী সমকোণী সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য এক্স এক্স কি আছে সেমি। ঠিক আছে, এবার কি বললাম, যেটা একটা সূত্র পড়ছে, এটা এখান থেকে কি করতে, এই দুটো যদি মান পেয়ে বের করতে পারি তাহলে আমি সূত্র ফেলতে পারবো। তাহলে কিভাবে বের করবো, আমি এই এক্স এর মানগুলোকে আমি বের করবো, এই দুটো বাহুর মান আমি বের করবো, সমান বাহু দুটির মান কিভাবে বের করব না, একটা ফর্মুলা আছে, কি ছিল, 12 মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখো, 12 রুট, যদি এটাকে রুট ওভার করো কি দাঁড়াচ্ছে দেখো, 12 আর 144, 144 দুগুণে 288 হচ্ছে এটা, মানে কি 12 আর 12 গুণ করলে 144, তার সঙ্গে দুটো রুট থেকে 2 বের করলে 2, মানে কি 12 গুণ 12 144 আর √2 গুণ √2 বেরিয়ে যায় 2, তাহলে বেরিয়ে যাচ্ছে 288, তাহলে বেরিয়ে গেল। আর এটা হচ্ছে কত, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে কত হবে 2x স্কোয়ার। আমি এটাকে পুরো ঘুরিয়ে নিচ্ছি, 2x স্কোয়ার ইজিক্যাল টু 288, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 288 ডিভাইডেড বাই 2 144। তাহলে এক্স স্কোয়ার ওদিকে চলে গেলে বর্গমূল হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু 144 বর্গমূল হচ্ছে কার বর্গমূল, 12 বর্গমূল, এটা বেড়ে গেলে কত 12। এবার খেয়াল রাখো, যে কোনো ত্রিভুজের যদি কোনো ত্রিভুজের এটা অ্যাকচুয়ালি কি, ত্রিভুজটার উচ্চতা কিন্তু হিসাব মতন বোঝাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি উচ্চতা, যে কোনো ত্রিভুজের যদি আমরা উচ্চতা জানতে পারি তাহলে আর কোনো কিছু ফর্মুলা, একটা সোজা ফর্মুলা, যে কোনো ত্রিভুজের এই ফর্মুলাটা ব্যবহার হতে পারে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি আমরা উচ্চতা পেয়ে যাই আর ভূমি জানা থাকে তাহলে এই ফর্মুলাটা যে কোনো সমকোণী সমদ্বিবাহু বা সমদ্বিবাহু বা সমবাহু বা বিষমবাহু এরকম কিছু জানার দরকার নেই, যদি আমরা উচ্চতা আর ভূমি পেয়ে যাই তাহলে এই ফর্মুলাটা হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমির দৈর্ঘ্য। ঠিক আছে, হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমির দৈর্ঘ্য, তাহলে সেই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে লিখি, হয়ে গেল, হ্যাঁ, তাহলে ফর্মুলাটা আমরা লিখবো এখানে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হচ্ছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল এখানে কোনো বিষমবাহু বা সমদ্বিবাহু বা কিচ্ছু জানার দরকার নেই, যে কোনো ত্রিভুজে যদি আমি উচ্চতা আর ভূমি পেয়ে যাই তাহলে সব ত্রিভুজের একটা কমন ফর্মুলা রয়েছে, কি রয়েছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি তিনটেই থাকে মানে দুটোই থাকে তাহলে, আর যদি না থাকে তাহলে বিষমবাহু ত্রিভুজে বিষমের ফর্মুলা, সমবাহু ত্রিভুজে সমবাহুর ফর্মুলা, কিন্তু উচ্চতা দেওয়া থাকে। এখানে যেমন সমবাহু ত্রিভুজে এতক্ষণ উচ্চতা দেওয়া ছিল না, তাহলে আমাকে ওই ফর্মুলাটা ব্যবহার করতে হচ্ছিল। সমদ্বিবাহু ত্রিভুজে যদি উচ্চতা না দেওয়া থাকে তাহলে ওই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, কিন্তু এখানে উচ্চতা পেয়ে গেছি, এটা উচ্চতা, তাই তো, আর ভূমি তো এটা পেয়ে গেলাম, ব্যাস ওই ফর্মুলাটা ব্যবহার করবো, কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ, ভূমি কত 12, এটা 12, এইটা 12, উচ্চতা কত, উচ্চতাও 12, তাহলে 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 6 12 72 বর্গ সেমি, ব্যাস বেরিয়ে গেল। এই হয়ে গেল তোমাদের 6-এর যে অঙ্ক। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 15.2-এর টোটাল তোমার 6টা অঙ্ক আমি করিয়ে দিলাম, ঠিক আছে, মানে 7 অবধি, 2 থেকে 7 মানে 6টা অঙ্ক করে দিলাম। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমার যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।